পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পলাতক স্বামী। ঘটনায় চাঞ্চল্য হুগলির জাঙ্গিপাড়ায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির জাঙ্গিপাড়া থানার ধিতপুর গ্রামের বাসিন্দা বয়স 60-এর আমিনা বেগমকে আজ সকালে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। গতকাল রাতে স্বামী শেখ আজিম হোসেন তার সঙ্গে এক ঘরে ছিলেন। সকাল থেকে আজিম বেপাত্তা। বৃদ্ধার এক নাতি ওই ঘরে ঘুমিয়ে থাকলেও কিছু টের পায়নি। আজ সকালে বৃদ্ধার বৌমা ছেলে পড়তে যাবে বলে ডাকতে গিয়ে দেখতে পায় শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধার আত্মীয়রা জানিয়েছেন, আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা শেখ আজিম প্রায় 50 বছর ধরে জাঙ্গিপাড়ায় থাকেন। আমিনাকে বিয়ে করেন এবং তাদের 4 ছেলে আর 3 মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। আজিম তার স্ত্রীকে সন্দেহ করতেন, এ নিয়ে অশান্তিও হতো। মাঝে মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতেন বৃদ্ধ। বকরি ঈদের সময় অশান্তি করে চলে যান। পরে তাকে বর্ধমান স্টেশন থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে পরিবারের সদস্যরা। বৃদ্ধার জামাই শেখ মহসিন বলেন, শাশুড়িকে সন্দেহ করতেন শ্বশুর, এ নিয়ে অশান্তিও হতো। আমি একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে বলেছিল সন্দেহের কোনো ওষুধ নেই। গতকাল দুজনে খাওয়া দাওয়া করে আমার এক শালার ছেলেকে নিয়ে শুয়ে পড়ে। তারপর সকালে এই ঘটনা জানতে পারা যায়। ধারালো কিছু দিয়ে খুন করে পালিয়েছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। গেল এই পরবের আগেই চলে গেলো বাড়িতে, না জানি কোথায় গেল পরোটা কাটতে। আমার বোন বললো যে দাদা কী হবে, শুনতে তো হবে। বলে দাদা বোন বাগানকে সাথে করলে বর্ধমানে চলে গেল। একটা খবর পাওয়া গেল যে বর্ধমানে আছে, আমাদের গ্রামের ছিল, ওখানে কাজ করে, দোকান আছে। তার কাছ থেকে তারা সব ফোন করে যা জানিয়ে দিয়েছে। আমার বোন আমার ভাগানাকে নিয়ে গেল, গিয়ে বর্ধমান স্টেশনে স্টেশন প্ল্যাটফর্মে পড়ে আছে। চিনতে পেরে ছোটো ভাগনাকি বাবা বলে জড়িয়ে ধরেছে। তারপরে ওখান থেকে সব পুলিশে নিয়ে এসেছি। তার মধ্যে কী হয়েছে দাদা কী বলবো, এই অবস্থায় ঘটে গেল, আর আমার বলার কিছু নেই। চলে গেল। ওদের মধ্যে কি অশান্তি ছিল? টুকটাক হতো স্বামী স্ত্রীর মধ্যে, তার ভিতরে কী হতো কি এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু একটা 75 বছরের লোক এইভাবে সন্দেহ করে এই বিষয়ে, হ্যাঁ, আজে বাজে যে সন্দেহ করে করতো, যে সমাজে বলার মতো নয়। কী আর বলবো, আর ভাষা নেই কিছু বলার। আপনার নাম? আমার নাম সেকেন্দ্র হোসেন। কীভাবে হয়েছে? ওই সন্দেহর ব্যাপারই হয়েছে। স্বামী আমার যে শ্বশুরমশাই শাশুড়িকে যে মারলো, ওই সন্দেহর ব্যাপারে হচ্ছে। সন্দেহ মানে ওনার শ্বশুরের বক্তব্য হচ্ছে ওনার চোখের সামনে থেকে যেন না যায় কোথাও, এই সন্দেহ করি ওইটাই মানে মার্ডারটা হয়েছে। এদের কি অশান্তি ছিল? হ্যাঁ, আগে টুকটাক হতো। এই বয়স যার 72-75 বছর বয়স, সে এখনো সন্দেহ করছে। ওই দুনিয়াতে তো এইটাই তো সমস্যা, কি নিয়ে যে হলো বলা মুশকিল আছে। সে পজিশন মর্মান্তিক দুর্ঘটনা, এ মেনে নেওয়া যাচ্ছে না। এখন তো কাজ করতেন, এখন উনি বাড়িতেই বসে থাকতো। আগে উনি ছোটোবেলায় ছেলে ফুলেদের খেয়েছে, রিক্সা টেনেই খেয়েছে। এখন ছেলেরা বড় হয়ে গেছে, রোজগারপাতি করতে বাপকে বসিয়ে যে এরকম করে দিয়েছে বলা মুশকিল। এই ঝামেলাটা মানে ওনাদের যে অশান্তিটা তো 3-4 বছর থেকে নিয়ে হচ্ছে। টুকটাক যাচ্ছে আসতেছে এরকম। উনি অনেকবার চলেও গেল, যাওয়ার পরে ফের উনি আমার শাশুড়ি নিয়ে আসতো, মানে বেশি এনে ফেলেছে বলেই উনি মাথায় উঠে মুতে ফেললো। এই আমাদের আমার নাম হচ্ছে শেখ মহসিন।